তো তোমরা অনেকে আছো মুরগির মেশিন বানাবে, মুরগির মেশিন বানাচ্ছ, কিন্তু মুরগি ডিম 2-3 বার ঘুরোতে হয়। তো তার জন্যে একটা মডিউল লাগে। তো তোমরা ভাবছো একটা অটোমেটিক মুরগির ডিম পাড়া মেশিন তৈরি করব। তো মুরগির ডিম পাড়া মেশিনটা, তো আমাদের কাছে এই মডিউলটা আছে। তো এই যে মডিউলটা দেখতে পাচ্ছ, এই মডিউলটা আজকে তোমাদের দেখাবো কোনটা কি সিস্টেমে কাজ করে। তো আমরা আজকে তোমাদের দেখাবো এই মডিউলটা কি সিস্টেমে কাজ করে। তো অনেকে আছো যে অনেক দিনকার স্বপ্ন যে একটা মুরগির ডিম তোলার মেশিন বানাবো। তো মুরগির ডিম তোলার মেশিন বানাতে গেলে তোমার দিনই 3 থেকে 4 বার ডিম ঘোরাতে হয়, আর ডিম বাক্স খুললে অর্ধেক গরম হাওয়া চলে যায়, বাষ্প। তো তার জন্য এই মডিউলটা ব্যবহার করতে হবে। তো এই মডিউলটার কাজ কি, তো সম্পূর্ণ আপনাদের এই ভিডিওটা দেখাবো। ভিডিওটা একটু বড় হতে পারে, পুরো ভিডিওটা দেখবেন। আর আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, শেয়ার ও কমেন্ট করে যাবেন। তো চলো আমরা তোমাদের দেখাই মডিউলটার কাজ কি। মডিউলটা নিয়ে নিয়েছি, এবারে আমরা এটাকে খুলবো। তো দেখতে পাচ্ছ মডিউলটা এরকম দেখতে, মডিউলটাকে এরকম দেখতে ও রিলের। তো এই মডিউলটা তোমাদের কিভাবে কি কাজ করে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকবেন। তো দেখো এখানে লেখা আছে স্টপ, এখানে সেটিংস, এখানে আপ, এখানে ডাউন। তো চলো এবারে আমাদের এখানে দেখতে পাচ্ছ 5 ভোল্টের চার্জারের পিন দেওয়া আছে। তো এখানে পাওয়ার সাপ্লাই দিতে পারবে তোমরা 5 ভোল্ট। আর তোমরা যদি তোমাদের কাছে ধরো 5 ভোল্ট নেই, 12 ভোল্ট দিতে চাও, তো 12 ভোল্ট দেওয়ার জন্যে এখানে দেখছো 6.0 30.0 ভোল্ট। মানে তুমি এখানে দিতে পারবে ওই 26 ভোল্ট থেকে 12 ভোল্ট এখানে দিতে পারবে। এটা প্লাস, এটা মাইনাস, জিএনডি, এটা মাইনাস, এটা প্লাস। তো এখান থেকে আপনারা 12 ভোল্ট দিতে পারবে। তো এবার আমরা চলে আসি, মানে আমাদের প্রোগ্রামটা নিয়ে। তো প্রোগ্রামটা হচ্ছে COM এর মাঝখানে পয়েন্টটা হবে NO, ওপরেরটা এইটা হবে। তো চলো এটা আমরা খুলি। তো তার জন্য আমরা এরকম একটা হোল্ডার নিয়েছি কানেকশানটা করার জন্যে। তোমরাতে একটা লাইট জ্বালিয়ে দেখাবো, তুমি দিয়ে মোটরও ফিট করতে পারবে, ডাইরেক্ট কারেন্টের মোটর। তো আমরা এই হোল্ডারটা দিয়ে একটা লাইট জ্বালাবো, চেক করে তোমাদের দেখানোর জন্যে সামান্য। তো চলো আমরা এবার কানেকশানটা করে নিই। তো কানেকশানটা করে নিই তা বেশি দেরি না করে। তো কানেকশানটা করে তো এটা মাঝখানে দিয়ে দেবো। আমরা এই সবুজ তারটা নিয়ে নিচ্ছি, নিয়ে এবার দিয়েছি, টাইট করছি। তো আমাদের সবুজ তারটা হয়ে গেছে। তো এবার আমরা এখানে লাইনটা দিয়ে দেব, দেখতে পাচ্ছি হলুদ আর সবুজ তারটা কারেন্টে দিয়ে দেব। তো আমরা কারেন্টে দিয়ে দিয়েছি। এবার
এই বোর্ডের লাইনটা দিয়ে দেবো, সার্কিট বোর্ডটা। তো লাইন দেওয়ার জন্য এরকম একটা 5 ভোল্টের চার্জার নিয়ে নিয়েছি, দিয়ে দেখতে হচ্ছে P11 উঠেছে, তো এখন 0 হয়ে গেছে। তো এবার আমার সেভ বাটনটা টিপবো। সেভ বাটনটা টেপার পর এখানে P11 হয়ে আছে, তো এটাকে আমরা 32 করব। 32 করার জন্যে ডাউনে টিপবো। P32 দেখতে হচ্ছে P32 হয়ে গেছে। তো এটা আমরাকে একবার সেভ বাটনকে একবার টিপবো। তো হয়ে গেল, সেভ করে নিলাম। তো এখানে আমাদের 10 সেকেন্ড আছে, তো 10 সেকেন্ড। তো দেখো এখানে একটা ছোট ফোঁটা দেখতে পাচ্ছ, তো এই ফোঁটাটা এটা হলো মিনিটের ঘর। এখানে পুরো সেকেন্ড, এইটা স্পিড সেকেন্ড। তো আমরা এখানে এই সেটিংসটা রাখবো। তো আমরা তার জন্যে সেভ করে নেব। তো সেভ হয়ে গেছে, CL সেভ। এবারে আমাদের মানে ব্যাকগ্রাউন্ডে, যাকে বলা হয় ব্যাকগ্রাউন্ডে কতক্ষণ রাখবো। ব্যাকগ্রাউন্ডে আমরা রাখবো 3 সেকেন্ড রাখবো। ব্যাকগ্রাউন্ডে 3 সেকেন্ড রাখার জন্যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। তো 3 সেকেন্ড রাখার পর এবার সেভ করে নেব, সেভ বাটনটা টিপে। তো সেভ করে নিলাম, নিয়ে এবারে আমরা এটা ডট ডট করব। তো দেখতে হচ্ছে ডট ডট হয়ে গেছে। তো এবার আমার সেভ বাটনটা 3 সেকেন্ডের জন্য টিপে দেবো। 3 সেকেন্ডের জন্য টিপে থুয়েছিলাম। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছি এই 100 ওয়াটের লাইট এটা জ্বলবে। তো 100 ওয়াটের লাইট জ্বলবে। তো এবার দেখো লাইটটা জ্বলবে। এই হলো, এই 3 সেকেন্ড হলে জ্বলছে, 10 সেকেন্ড হলে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের প্রোগ্রামটা এইভাবে চলে। তো তোমাদের আর একটা সেটিংস দেখাবো। তো তার জন্যে সেভ বাটনটা টিপে রাখবো 3 সেকেন্ডে। তো হয়ে গেছে। তো এবার আমরা এটাকে 1 মিনিট করব, মানে 1 মিনিট হবে। তো সেভ বাটনকে একবার টিপব। তো এটা আমরা 1 সেকেন্ড রাখবো, এই 1 মিনিট। তো এটাকে আমরা 1 মিনিট করব। তো 1 মিনিট করার জন্য আমরা 3টা ডট করতে হবে। দেখতে হচ্ছে 3টা ডট হয়ে গেছে। তো সেভ বাটনটা টিপব। তো সেভ বাটনটার পর 3 সেকেন্ড হয়ে আছে। তো 3 সেকেন্ডে এটা আমরা 10 সেকেন্ড করব। 10 সেকেন্ড হয়ে গেছে। তো এবার আমরা সেভ বাটনটা 3 সেকেন্ডের জন্য ধরে রাখবো। তো হয়ে গেছে আমাদের সেভ। 1 মিনিট হলে এটা বন্ধ হবে। 1 মিনিট হলে এটা আমাদের বন্ধ হবে। তো 1 মিনিট আমরা রেস্ট করি। তো এরকম ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব আর শেয়ার করে রাখবেন। তো এটা আমরা একটা লাইট দিয়ে দেখালাম। তো তোমরা অনেকে আছো মুরগির ছানা তোলার জন্যে, তো যদি মোটর লাগাতে পারো। তো এর পরের ভিডিও আমরা তোমাদের দেখাবো কিভাবে মুরগির ছানা তোলা মেশিন তৈরি করে। তো ভিডিওটা দেখার জন্যে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে রাখবেন। তো ভিডিওর মাঝখানে তোমাদের দেখে নিই, এই মোটরটা দেখতে পাচ্ছ, এই মোটরটা মুরগির ছানা তোলার জন্য 10 সেকেন্ড হলে আবার জ্বলবে। দেখো জ্বললো, 10 সেকেন্ড হলো আবার জ্বললো। তো এই পর্যন্ত ভিডিওটা থাকলেও বেশি লম্বা করব না। কথায় যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবে।